আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যাকে সাথে নিয়ে এসেছি তার নাম হচ্ছে মাহমুদুল হাসান, আর ডিএম মাহমুদুল। আর সে এবার দশম শ্রেণীতে পরীক্ষা দিবে আর কি, 2026 সালে এসএসসি পরীক্ষার্থী। তো আজকে তাকে এই মানে আপনাদের সামনে, দর্শকদের সামনে এটি প্রেজেন্ট করার উদ্দেশ্য হলো যে আমার প্রত্যেকটা অধ্যায় শেষে একটা করে মডেল টেস্ট হয়। এই মডেল টেস্টের আমি যে কোশ্চেনগুলো করি সেগুলো দারুণ মানে একটা থিঙ্কিং এর মাধ্যমে করি এবং স্টুডেন্টদের জন্য কিছু ফাঁদ রেখে করি। তো দুই একটা ফাঁদ থাকে, কিন্তু খুব কম স্টুডেন্ট পারে সেই ফাঁদটাকে ওভারকাম করতে। হ্যাঁ, ধরা খেয়ে যায় বেশিরভাগ স্টুডেন্ট। তো সেই দিক থেকে আমি খুশি হয়েছি মাহমুদুলের উপর, যে আমি আজকে এই যে শুধুমাত্র কোষ বিভাজনের অর্থাৎ জীববিজ্ঞান বইয়ের এটা তৃতীয় অধ্যায় না, হ্যাঁ তৃতীয় অধ্যায়ের যে মানে কোষ বিভাজন এই অধ্যায় থেকে আমি একটা মডেল টেস্ট নিয়েছিলাম, যেখানে 10টা এমসিকিউ ছিল এবং 6টা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। তার মধ্যে 5টা অ্যান্সার করতে হবে 2 মার্কের গুলো, আর একটা সৃজনশীল প্রশ্ন ছিল। এই সৃজনশীল প্রশ্নগুলোর মধ্য থেকেও সে ভালো একটা নাম্বার কভার করেছে। আবার এদিকে যে মানে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো ছিল 5টাই হয়েছে না, এখানে 5 দুগুণে 10, 10এ 10 কভার করেছে। আবার এমসিকিউ ছিল হচ্ছে 10। হ্যাঁ, তো এটাও কিন্তু 10এ 10 কভার করছে। এই যে এটা হচ্ছে ডিএম মাহমুদুল, যে 10এ 10 কভার করছে, একটাও ভুল হয়নি আল্লাহর রহমতে। তো ধন্যবাদ, আমি খুশি হয়েছি। আর এমসিকিউ যে প্রশ্নগুলো ছিল সেগুলো একটু দেখি। এই যে এগুলো ছিল এমসিকিউ প্রশ্ন, এটা ছিল হচ্ছে এমসিকিউ প্রশ্ন। এবং সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো ছিল সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এই বাম পাশে এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। এই যে কয়েকটা প্রশ্ন ছিল 6টা, এর মধ্যে 5টা অ্যান্সার করতে হবে। আর ডান পাশে সৃজনশীল প্রশ্নগুলো ছিল হচ্ছে এই যেটা, এগুলো সৃজনশীল প্রশ্ন ছিল। হ্যাঁ, এইগুলো উদ্দীপক ছিল, এভাবে উদ্দীপক ছিল, দেন প্রশ্নগুলো হচ্ছে এই। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মাহমুদুলের যে পুরস্কার, এই পুরস্কারটি তার জন্য থাকবে। আসলে মানে সে খুব শখ করে পড়াশোনা করে, এটা তোমার কাছে রাখো। সে পড়াশোনা করে এই বক্সটা নেয়ার জন্য সে আসলে সত্যি সত্যি পড়াশোনা করছিল, তাই না আকাশ? আর তুমি কি সত্যি পড়াশোনা করছিলা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো তোমার জন্য এই পুরস্কারটা এখন থাকছে। হ্যাঁ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর এইটা হচ্ছে তোমার প্রমাণপত্র, আর এইটা হচ্ছে তোমার পুরস্কার। তো ঠিক আছে, তুমি পুরস্কারটা গ্রহণ করো। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, একটু দিকে দাঁড়াও, বাস ঠিক আছে। এটা হচ্ছে মাহমুদুলের পুরস্কার। তো হ্যাঁ ঠিক আছে। তো মাহমুদুল, এখন তোমার যে পুরস্কারটা পাইলা, তুমি কেমনে কেমনে এত পড়াশোনা করছো? তুমি একটু ক্যামেরার সামনে একটু দাঁড়িয়ে বলো দেখি। হ্যাঁ, সবাইকে সালাম দাও। সবাইকে আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি স্যারের কাছ থেকে বেশ অনেক মাস ধরে প্রাইভেট করতেছি। বিভিন্ন ধরনের স্যার অনেক ক্রিটিক্যাল প্রশ্ন, অনেক বুদ্ধি খাটানো প্রশ্নগুলো করেন, যদিও ভালো লাগে। স্যার এগুলোর নাম দিয়েছেন পিগলু কোয়েশ্চেন, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন হয়। আমি বছরের শুরুতে স্যার একটা ঘোষণা দিয়েছিলেন যে আমি তোমাদের মডেল টেস্ট নিব এবং সেখানে এক প্যাকেট কলম পুরস্কার থাকবে। তো কলমের প্যাকেটটা যখন আমাকে দেখাইছিল আমি খুব আকর্ষিত হয়েছিলাম এবং তারপর থেকে ভাবলাম না, কলমটা নিতে হবে। তো আমি তারপর থেকেই পড়াশোনা শুরু করলাম। হঠাৎ করে শনিবারের দিকে স্যার বললেন যে তোমাদের মডেল টেস্ট পরীক্ষা হবে রবিবারে। তখন আমি খুব ভালোভাবে পড়াশোনা করলাম যাতে আমার পছন্দের একটা জিনিস কলমের প্যাকেটটা আমি পেতে পারি। সেই জন্য পরিশ্রম সফলতার চাবিকাঠি। পরিশ্রম করছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য উপহার পাঠাইছে স্যারের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর এটা টোটাল 30 মার্কের পরীক্ষা, 30 এর মধ্যে ও পেয়েছে মানে কত, 27 পেয়েছে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। সময় স্বল্পতার কারণে ওই মানে সৃজনশীলের ঘ প্রশ্নটা সে লিখতে পারে নাই, তারপর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এরপরে শুধু এটাই শেষ না, এরপর আরো অনেক পরীক্ষা আছে, যে পরীক্ষাগুলোতে তোমাকে অনেক অনেক ভালো করতে হবে। ইনশাআল্লাহ। ঠিক আছে, আলটিমেট টার্গেট হচ্ছে এসএসসি পরীক্ষা, যেখানে শুধু এ প্লাস পাওয়া না, সর্বোচ্চ নম্বর প্রাপ্তির একটা চেষ্টা থাকবে। আমি আশা রাখি তোমার কাছে। ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।